যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য তিনি রহমত, মানব জাতির জন্য তিনি রহমত। তো তার উম্মত হিসেবে আমরা কতটা প্রতিনিধিত্ব করতে পারছি, আমাদের আচার আচরণে দয়ার বিষয়গুলো কতটা বাঙ্ময় হয়ে উঠছে, আমরা কতটা ক্ষমা করতে পারছি, মানুষের প্রতি আমরা কতটা সংবেদনশীল আচরণ করতে পারছি। শুধু জনপদের মুসলিম সম্প্রদায় নয়, মুসলিম অমুসলিম, প্রতিবেশী, কালো ধলো, ধনী দরিদ্র, সবার সাথে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, তার আলোকে যে আচরণ আমাদের জন্য উদাহরণ হয়ে আছে, আমরা তা কতটা পালন করতে পারছি, এই প্রশ্ন রেখেই আমরা আজকের আলোচনায় যেতে চাই। শেখ আহমদুল্লাহ, গত পর্বে আমরা শেষ করেছিলাম এখানে এসে যে তিনি মদিনার কেন্দ্রে গেলেন, সেখানে তাকে কিভাবে স্বাগত জানানো হলো, কিভাবে তাকে অতিথি করার একটা প্রতিযোগিতার সৃষ্টি হলো, যদি সেখান থেকে শুরু করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর তার জীবনের দ্বিতীয় পর্ব যেখানে শুরু হয়েছে, অর্থাৎ প্রথম পর্ব মক্কায় ছিল। সাহাবীদের এবং স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য সবচেয়ে কঠিন সময় ছিল মক্কার জীবন। মদিনায় আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, মানুষের ভালোবাসা, আন্তরিকতা, এগুলো তিনি সিক্ত হতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। অর্থাৎ তার অভিভাবক, তার প্রিয়, তার আপন, তার ভালোবাসার মানুষ, তার ভালোবাসার এবং তার অভিভাবকত্বের জায়গায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, জিবরিল রয়েছেন, নেককার ইমানদারগণ রয়েছেন এবং ফেরেশতাগণ সবাই তার সহযোগিতা রয়েছেন। অর্থাৎ ওই যে ইন্না মা'আল উসরি ইউসরার কথা আল্লাহ বলেছেন, উসর ছিল মক্কায়, ইউসুর শুরু হয়ে গেছে মদিনাতে। এখানে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন বয়সের মানুষেরা তাদের মতো করে অভ্যর্থনা জানাচ্ছিলেন, তাকবীর ধ্বনি দিয়ে মুখরিত করছিলেন, হাইয়াক আল্লাহ বলে বিভিন্ন দোয়ামূলক বাক্য বলে তাকে তারা স্বাগতম জানাচ্ছিলেন। এর মধ্যে শিশুরাও পিছিয়ে যায়নি, বরং শিশুরা এক বিশেষ আরো প্রাণবন্ত, তাদের আনন্দের কোনো শেষ ছিল না। মদিনাবাসীর জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন এটি। সেই দিনটিতে শিশুদের যে ভূমিকা ছিল সেটি ছিল আরও বেশি ঐতিহাসিক এবং উল্লেখযোগ্য। শিশুরা তারা সমস্বরে একটি ছন্দ, একটি কবিতা তারা আবৃত্তি করলো এবং সে কবিতা ইতিহাসে এতটাই পরিচিত হয়ে উঠল যে আজ মুসলিম মাত্রই আমরা এই কবিতার অন্তত প্রথম অংশ জানি। তারা সবাই গেয়ে উঠল, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপত্যকা দিয়ে মদিনায় প্রবেশ করছিলেন সেটার নাম ছিল ওয়াদা। তো এই কবিতা সেটি বলা হচ্ছে যে ওয়াদা উপত্যকা দিয়ে আমাদের মাঝে আজ পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। উপমা, কাব্যিক উপমা, একটা কাব্যিক উপমা। এবং একটা পর্যায়ে তারা বলতেছিল যে ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দা, যতক্ষণ আল্লাহর জন্য আহ্বানকারী মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা ওয়াজিব হয়ে গেল, আবশ্যক হয়ে গেল এই মহান রাসূলের আগমনের কারণে। সুন্দর কথা। এরপরে শেষে বলছিলেন, লাস্ট অংশ ছিল এই যে আপনার এই আগমনটা যে ইতাবিল আমরিল মুতা, আপনি যাদের কাছে এসেছেন
আমাদের কাছে এসেছেন, যে ইতাবিল মা বউসি ইলাইনা, আপনি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে এসেছেন, আপনি নিজে আসেননি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে আমাদেরকে আলোকিত করবার জন্য আপনি এসেছেন। তো এই সমস্ত কবিতা আবৃত্তি করে, এই সমস্ত কথামালা দিয়ে শিশুরা তাকে বরণ করছিলেন। এই সময়টা কতটা তার জন্য আনন্দের ছিল, তার জন্য কতটা তৃপ্তিদায়ক ছিল, যেখানে তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, সেখানে তার আগমনকে এভাবে অভ্যর্থনা জানাচ্ছে মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা। এর মধ্যে নিশ্চয়ই পরিবার নিয়ে চিন্তিত ছিলেন, পরিবারকে রেখে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই চিন্তাও খুব দ্রুত লাঘব করলেন। এরই মধ্যে এসে উপস্থিত হয়ে গেলেন তার স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা পরিবারকে তার ছেলে আব্দুল্লাহর নেতৃত্বে তারা সবাই চলে আসলেন। শুধুমাত্র জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি ছিলেন, তিনি উহুদের যুদ্ধের পরে চলে আসছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকরা মোটামুটি চলে আসলো এবং মদিনার সমাজ গঠনের যে যাত্রা, সেটা মোটামুটি এখানে শুরু এসে হয়ে গেল। আপনার কাছে একটি বিষয় জানতে চাইব। আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরত, সফর ও মদিনায় তাকে যেভাবে ইস্তেকবাল বা অভ্যর্থনা জানানো হলো, যে চমৎকার চিত্র আমরা অবগত হলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো প্রমোদ ভ্রমণে আসেননি। তিনি এসেছেন রেসালাতের দায়িত্ব নিয়ে, একটা মিশন নিয়ে। এবং মদিনায় তো একটা প্রেক্ষাপট ছিল। জি মদিনার সমাজ তো তখনও জাহেলিয়াতে ছিল, জি গোত্রে গোত্রে দ্বন্দ্ব, সংঘাত, সেখানে ইনসাফের অভাব ছিল, নিরাপত্তার অভাব ছিল, জনজীবনের জন্য যে প্রয়োজনীয় মৌলিক বিষয়গুলো ছিল, অর্থাৎ উন্নয়নের এবং জীবনমানের যে একটি কাঙ্ক্ষিত পরিসর, তার অনুপস্থিতি ছিল। এগুলো ছিল মদিনার সমাজের একটা সামাজিক আকাঙ্ক্ষা, জি। একটি সামাজিক প্রয়োজন, এবং এগুলির সাথে তো যুক্ত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি যে মিশন। জি তো সেখানে এই কাজগুলো তিনি কিভাবে করলেন, এবং মদিনায় যে উনি আসলেন 10টি বছর কাটিয়েছিলেন, শুরু থেকে সে মৌলিক কাজগুলো তিনি কিভাবে সম্পাদন করছিলেন। এখানে আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলেছেন, তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মদিনায়, আপনি যেটি বলেছেন শুরুতে খুব চমৎকার, যে তিনি প্রমোদ ভ্রমণে আসেননি, অথবা যান বাঁচাবার কোনো একটা আশ্রয়স্থল হিসাবেও মদিনাকে গ্রহণ করেছেন, তাও নয়। মানে শুধু আশ্রয় নিতে আসেন, আশ্রয় নিতে শুধু আসেননি, বরং একটি জায়গায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে বাধাগ্রস্ত হয়েছে, আরেকটি জায়গায় উর্বর পেয়েছেন, সেই জায়গায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে গোটা বিশ্ব মানবতার কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করে কিভাবে সমাজ গঠন করতে হয়, একটি আদর্শ সমাজ কিভাবে নিরপেক্ষভাবে এবং সম্পূর্ণ সুশাসন প্রতিষ্ঠা করে একটি নজির গোটা বিশ্ব মানবতার কাছে স্থাপন করতে হয়, সে মিশন নিয়ে এসেছেন। মানে ভৌগোলিকভাবে তিনি স্থানান্তরিত হয়েছেন, কিন্তু আদর্শিকভাবে মিশন তিনি থেকে আগের তিনি জায়গাতে বিচ্যুত হননি। তার সে তার জায়গায় দায়িত্ব ছিল। তার স্কন্ধে আছে। নবী তো, জি। নবুয়তের দায়িত্ব তো যেখানে যাবেন সেখানেই তাকে থাকবে। পালন করতে হবে, মানব মুক্তি সে দায়িত্ব তো তিনি পালন করবেন। করবেনই। তো সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাত্র 10 বছরের জীবনকে তিনি, আমরা দেখি যে 3টি ভাগে ভাগ করেছেন, এবং এত সুন্দর পরিকল্পিতভাবে সেই কাজগুলো তিনি সম্পাদন করেছেন যে এখন মনে হয় রূপকথার গল্পের মতো বা কোনো উপন্যাসিকের উপন্যাসের মতো সাজানো মনে হয়। বিষয়। কেউ বোধহয় কোনো এটার জন্য বোধহয় কোনো পরিকল্পনা আগে থেকে করে রেখেছিলেন, কোনো স্ক্রিপ্ট লিখে দিয়েছেন, বিধায় তিনি বোধহয় তিনি সেটাকে শুধু অনুসরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা তো অবশ্যই ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সব জানতেন না। না, তাকে যখন জানানো হয়েছে তখন তখন তো জানতেন। তিনি মদিনায় এসে প্রথম 6টি বছর পর্যন্ত শুধুমাত্র তার সমাজটাকে শক্তিশালী একটি ভিতের উপরে দাঁড় করাবার চেষ্টা করেছিলেন, যেখানে মক্কায় যার যার ঘরে অবস্থান করত, কোনো এক জায়গায় একত্রিত হতে পারতেন না, নানামুখী বাধা ছিল। এখানে সেরকম কোনো বাধা নেই, বরং তারা চাইলেই সবাই যে কোনো জায়গায় একত্রিত হতে পারছেন। তার প্রাথমিক কাজ ছিল যে সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন মদিনাতে এবং যারা হিজরত করে তার সঙ্গে এসে যুক্ত হয়েছেন মক্কা থেকে, সবাইকে নিয়ে তাদের চারিত্রিক এবং আদর্শিকভাবে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া, প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে আদর্শ মুসলিম হিসাবে, মডেল মুসলিম হিসাবে গড়ে তোলা, এটা উদাহরণ হিসেবে যেন তারা দাঁড়াতে পারে মদিনার সমাজের কাছে। তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক, তাদের আচার আচরণ, তাদের কাজ কারবার, তাদের আর্থিক লেনদেন, তাদের পারিবারিক বিষয়গুলো। এই জন্য আপনি দেখবেন কোরআনে কারীমের সূরাগুলো আমরা জানি যে 2 ভাগে বিভক্ত, কিছু আছে মক্কা অবতীর্ণ, কিছু আছে মদিনায় অবতীর্ণ। মদিনায় অবতীর্ণ সূরাগুলোতে বেশি বেশি আয়াত দেখা যায় সৃষ্টির, অর্থাৎ কিভাবে একটা সমাজ সুন্দর করে বিনির্মাণ হবে, একটা সমাজ কিভাবে গড়ে উঠবে, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তাদেরকে শোনাচ্ছিলেন। কোরআনে আল্লাহ বলেছেন সেটিকে এভাবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা,
যখনই আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত নাজিল হচ্ছিল মদিনাতে, সাহাবীরা সেটা মুহাজির হোক আর আনসার হোক, তাদের কাছে সেই আয়াত আসার পরে তাদের ঈমান বৃদ্ধি হতে লাগলো। আরেকটি আয়াত আসে, আবার তাদের ঈমান বৃদ্ধি তারা অপেক্ষা থাকতো অপেক্ষায় থাকতেন কখন তারা। নাজিল হবে আয়াত। তো এভাবে তারা কিন্তু নিজেদেরকে গড়তে লাগলেন আদর্শ মুসলিম হিসাবে, আদর্শ মুসলিম সমাজ হিসাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর যাবত তাদেরকে গড়তে লাগলেন, হিজরতের প্রথম বছর থেকে নিয়ে 6ষ্ঠ বছর পর্যন্ত। 6ষ্ঠ এখানে বছরে এসে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে, ইনশাআল্লাহ এরপরে আমরা আপনার কাছ থেকে বাকি কথাগুলো শুন। আমাদের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনি বলছিলেন যে মদিনার প্রথম দিকের কাজগুলো সম্পর্কে। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ ছিল মদিনায় একটি আদর্শ সমাজ গড়ে তোলা। আর সেজন্য তিনি কিন্তু নিয়মিত নাসিহা করতেন, প্রত্যেক নামাজের পরে সাহাবীদেরকে জীবন গঠনমূলক কথাগুলো বলতেন, তাদের জীবনকে কিভাবে তারা গড়ে তুলবেন একজন মুসলিম হিসাবে দিক নির্দেশনা দিতেন নিয়মিত। সাহাবীরাও সেগুলোকে চর্চা করতেন নিজেদের মধ্যে। একটা সুন্দর সম্প্রীতি, বন্ধন, একটি সুন্দর সমাজ গড়ে উঠল 6 বছরে। এর মধ্যে হুদায়বিয়ার ঘটনা আসলো। হুদায়বিয়ার সন্ধির পরে নতুন অধ্যায় শুরু হলো। তিনি হুদায়বিয়ার সন্ধির পর থেকে নিয়ে 2 বছরের আরেকটি পরিকল্পনা তার ছিল, তা হলো 2 বছর ধরে তিনি ব্যক্তি গঠন, সমাজ গঠন অনেকখানি হয়ে গেছে, এখন বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি পাঠানো, ইসলামের দাওয়াত পৌঁছানো এবং বিভিন্ন শত্রুপক্ষের সাথে সন্ধি করা, এই কাজগুলো গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিল। কিন্তু এই পর্যায়ে এসে একটি আমার মধ্যে একটা কৌতূহল জেগেছে আপনার কাছ থেকে জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসমানি কিতাবের আলোকে একটি মিশন নিয়ে গিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই জনপদে যাওয়ার আগে সেখানকার একটা বাস্তবতা ছিল। জি, জনপদে যারা ছিল তাদের ঈমান, আকীদা, বিশ্বাস কী ছিল, তাদের আদর্শিক অবস্থা কেমন ছিল? এই জায়গাটা আমরা যাচ্ছি, একটু শেষ করিনি যে 2 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করছিলেন শুধুমাত্র। দেখুন, মক্কায় আসার পরে কিন্তু 6 বছর একটা শক্তি সঞ্চার হয়েছে। তিনি চাইলে এখন আক্রমণে যেতে পারতেন, ভিত্তি রচিত হয়েছে, চাইলে তিনি প্রতিশোধ বা আক্রমণে যেতে পারতেন। তা না করে তিনি সন্ধিতে গেলেন, মক্কার কাফেরদের সাথে হুদায়বিয়াতে সন্ধি হলো। লক্ষ্য তো প্রতিশোধ ছিল, তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি তো তার আদর্শকে বিলাতে এসেছেন, রাহমাতুল লিল আলামিন এসেছেন হিসাবে, যে শত্রু তাকে আলোকিত করে তার জীবনে তিনি শান্তি আনতে চেয়েছেন। যার কারণে তিনি কিন্তু সন্ধি করেছেন। বিভিন্ন ওই সময়কালীন 2 বছর সময়ে তিনি বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে ইসলামের বার্তা পৌঁছাচ্ছিলেন এবং বিভিন্ন এই সন্ধির মাধ্যমে যে সমস্ত অবিচারগুলো মুসলমানদের উপরে চাপানো হয়েছে সেগুলো সহ্য করেছেন। এরপর তৃতীয় ধাপে এসে তিনি শেষ দিকে এসে যখন মক্কা বিজয় হয়ে গেল 8ম হিজরিতে, মক্কা বিজয়ের পর থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত 10ম হিজরি পর্যন্ত, এই সময়টাতে তিনি বিভিন্ন গোত্র প্রধানদেরকে ইস্তেকবাল করা, অভ্যর্থনা জানানো, দলে দলে যখন মানুষ ইসলাম গ্রহণ করছিল, এর মাধ্যমে তার মদিনার জীবনের সমাপ্ত। এটা হলো এক নজরে। এরপর আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে মদিনার যে প্রেক্ষাপট ছিল, এখানে মানুষগুলো আমরা দেখি 3 ভাগে বিভক্ত ছিলেন। কোথায় আসলেন, কাদের সমাজে, সমাজের অবস্থাটা কি ছিল, কোন সমাজ কাঠামোয়, সমাজ কাঠামো সম্পর্কে আমাদের জানতে হবে যে কি সমাজ কাঠামো তিনি আসলেন। তিনি যখন মদিনা আসলেন তখন মদিনার মানুষ 3টি ভাগে বিভক্ত ছিলেন। কিছু মানুষ তো ছিলেন তার অনুসারী, সাহাবায়ে কেরাম, তারা মুহাজির এবং আনসার সবাই মিলে, এটা একটা শ্রেণী। আর তারা খুবই সংখ্যালঘু, বেশি ছিলেন না, খুব বেশি ছিলেন না, কিন্তু একেবারে অনুল্লেখযোগ্যও ছিলেন না। মানে মক্কার তুলনায় এখানে উল্লেখযোগ্য, কিন্তু মদিনার সমাজের তুলনায় তারা সংখ্যালঘু ছিলেন। কিন্তু মদিনাতে একটা বিষয় ছিল যে মদিনাতে কিন্তু সম্ভ্রান্ত মানুষগুলো আসাদ ইবনে জুরার রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীদের মাধ্যমে তারা কিন্তু আগে থেকে ইসলাম গ্রহণ করেছেন। আর আমরা এর আগে বলেছি বায়াতে আকবা উলা সানিয়াতে কিন্তু পরিবেশ ছিল, বিপুল সংখ্যক মানুষ কিন্তু হজে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। এরপর রাসূলের আগমনতে আরও অনেকগুলো হলো। পথেই তো বুরায়দা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে 70 পরিবার হলো। তাহলে সংখ্যাটা একেবারে কম ছিল না, উল্লেখযোগ্য একটা সংখ্যা হয়ে গেছে। তারা ছিলেন একদিকে, অপরদিকে ছিল মুশরিকরা, যারা মক্কার মুশরিকদের সাথে আদর্শিকভাবে মিল ছিল। কিন্তু পার্থক্যের জায়গা ছিল মক্কার মুশরিক যারা ছিলেন তারা ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি সম্পূর্ণ শত্রুতাপন্ন অবস্থা। কিন্তু মদিনার মুশরিক যারা ছিলেন তারা ছিলেন তাদের তুলনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য, মুসলমানদের জন্য অনেকখানি আন্তরিক না বললেও বলতে হবে সহনশীল পর্যায়ের ছিলেন বা বিনম্র ছিলেন। এর একটা বড় কারণ ছিল যে এখানে এদের শক্তিটা সেরকম একচ্ছত্র ছিল না মুশরিকদের, কারণ এখানে অপর আরেকটা শক্তি আছে, ইহুদিরা। তো একদিক থেকে ইহুদিরা, অপর দিক থেকে মুসলিমদের একটা উল্লেখযোগ্য সংখ্যা, এর মধ্যে মুশরিকরা খুব বেশি সুবিধা করার সুযোগও ছিল না। আবার এখানে মুশরিকদের মধ্যে একটা ভালো দিক ছিল, এরা খুব বেশি হঠকারী ছিল না মক্কার মুশরিকদের মতো। এদের বড় উগ্র ছিল না। এদের বড় একটা অংশ মনে প্রাণে চাচ্ছিল মুসলিমদের দলে যুক্ত হতে, কিন্তু তাদের যে বাপদাদার ধর্ম, সামাজিক পরিবর্তন চাচ্ছিলেন মনে প্রাণে, কিন্তু চক্ষু লজ্জা, লোকলজ্জার ভয়ে হয়তো অভ্যস্ত বিষয়গুলো গ্রহণ করতে ছাড়তে পারছিলেন না। যাই হোক, এই ছিল মুশরিকদের মধ্যে অবস্থা। মুশরিকদের মধ্যে
আব্দুল্লাহ ইবনে উবাই এবং আরও দুই একজন বাদে বাকি যারা ছিলেন তারা সবাই আন্তরিকভাবে রাসূলকে বরণ করতে চাচ্ছিলেন, এরকম একটা পরিস্থিতি ছিল। আর তৃতীয় আরেকটা গ্রুপ ছিল যারা ছিলেন ইয়াহুদিরা। ইয়াহুদিরা তো মদিনায় বসবাসকারী ছিলেন না, মূলত তারা বাইরের বসবাসকারী, পরবর্তী তারা মদিনায় এসে বসতি গাড়লেন। ইয়াহুদিরা যেহেতু খুব চতুর কিসিমের ছিল, ব্যবসায়ী ছিল, স্বর্ণ ব্যবসাটা তাদের হস্তগত ছিল, তারা সুদের ব্যবসা করত। জি, সুদের ব্যবসা অনেক বেশি প্রতিষ্ঠা করেছে, বিশেষ করে মদিনাবাসীকে তারা শোষণ করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সুদ দিতে দিতে মদিনাবাসীর সমস্ত জমি জমার একটা বড় অংশ ইহুদিদের দখলে চলে গেছে, কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করে ফেলেছিল ইহুদিরা। এবং তার আরবি ভাষাটাও রপ্ত করে ফেলেছে, এখানে আত্মীয়তার বন্ধন গড়ে ফেলেছে, ভালো একটা অবস্থান করেছে। রাসূলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের ছিল এই লোকগুলো, অর্থাৎ ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন যে এখানকার মুশরিকরা এক সময় চলে আসবে, এবং ঠিকই কিছুদিনের মধ্যেই কিন্তু মুশরিকরা দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাতে হাত রেখে ঈমান এনেছে। বিপরীতে বাধা সৃষ্টি করলো ইহুদিরা, তারা বাগড়া সৃষ্টি করতে ছিল, এবং তারা লক্ষ্য করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বার্তা, সেই বার্তা তো শান্তির বার্তা। রাসূল ইসলামের বার্তায় তাদের সুদী ব্যবসা নষ্ট হবে এবং তাদের কায়েমি স্বার্থ নষ্ট হবে। তো তাদের কায়েমি স্বার্থ রক্ষায় এবং তাদের ব্যবসা, সুদী ব্যবসা ইত্যাদি কারণে তারা রাসূল ইসলামের বিরোধিতা তো করবেই, এটাই খুব স্বাভাবিক ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝতে পারছিলেন যে তারা মদিনাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে সহ্য করতে পারছিল না, কিন্তু আবার ফেলেও দেওয়া যাচ্ছিল না এবং তাকে ফুৎকার মেরে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু বিপুল একটা অংশ সমাজে ছিল করার মতো কোনো বিষয় ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পর্যায়ে এসে ইহুদিদের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সহিহ বুখারী বর্ণনা যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব জ্ঞানী মানুষ ছিলেন। এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ যখন শুনতে পেলেন, তিনি যেহেতু তার ধর্মগ্রন্থে তিনি রাসূলের আগমনের সুসংবাদ জেনেছেন আগেই, তিনি এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন ছুড়ে দিলেন, যে প্রশ্নগুলোর উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে তাকে সঠিক উত্তর দিতে পারলেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করেন, এই প্রশ্নের উত্তর তো তার জানার কোনো উপায় ছিল না, এটা একমাত্র ওহীর মাধ্যমে তিনি জেনে থাকতে পারেন। তখন তিনি সাথে সাথে ঈমান আনলেন এবং ইসলাম গ্রহণ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপর আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা কত বড় মিথ্যাবাদী জাতি, এটি বোঝার জন্য আপনি আমার এই ঘটনাটিকে প্রমাণ হিসাবে গ্রহণ করতে পারেন। আপনি এখন ইহুদিদেরকে ডাকুন, আমি একটু ভেতরে যাই। তিনি ভেতরে গেলেন, ইহুদিদেরকে ডাকা হলো। ডাকার পরে রাসূল জিজ্ঞেস করলেন যে, আচ্ছা, তোমাদের যে আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদেরই একজন ইহুদি, তার সম্পর্কে তোমার ধারণা কি? তারা বলল, সে আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে জ্ঞানী, তার বাবা জ্ঞানী ছিলেন, তার বাবা শ্রেষ্ঠ ছিলেন, তার অনেক ভূয়সী প্রশংসা তারা করলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমাদের সাক্ষ্য তার ব্যাপারে? বলে, হ্যাঁ, তারপরে এই ব্যাপারে সাক্ষ্য, সে যা বলবে সত্য বলবে, সে কখনো মিথ্যা বলে না। এরপর আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে আসলেন, এসে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে এই লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তিনি আল্লাহর বান্দা। এই কথা বলার পর ইহুদিরা বলল যে, না, এই লোক আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, সবচাইতে মূর্খ, সে মিথ্যাবাদী। সাথে সাথে তাদের চেহারাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি ফুটিয়ে তুললেন। তো এই ছিল মোটামুটি রাসূলের সামনে চ্যালেঞ্জ, মক্কার অবস্থা, প্রেক্ষাপট। একদিকে মুশরিকরা, মুসলিমরা রয়েছেন, আর এদিকে ইহুদিরা। এই তিনোটা সমাজকে সামনে রেখে তিনি তার পরিকল্পনার ছক আঁকতে লাগলেন, কিভাবে মদিনাকে একটি মডেল রাষ্ট্র হিসাবে, সমাজ হিসাবে গড়ে তোলা যায়। আমরা আপনার কাছ থেকে চমৎকার কথা শুনছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ যে মোড়, সে মোহনায় আমরা এসে থামলাম। ইনশাল্লাহ আগামী পর্বে বাকি কথা শুনবো। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের বিষয় ছিল রাহমাতুল্লিল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা তো উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তাকে অনুসরণ করার মতো যে জ্ঞান অর্জন প্রয়োজন, যে উপলব্ধি ধারণ করা প্রয়োজন, সেটা বর্তমান সময়ে কতটা আছে? বর্তমান সভ্যতার দিকে তাকালেই তো বোঝা যায় উম্মত হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি। তাহলে কি আমরা হতাশ হব? হতাশার জায়গা তো ইসলামে নেই, মুসলিম চরিত্রে নেই। আমাদের সিদ্ধান্ত নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনঃপাঠের, বারবার পাঠের পরে তার যে নির্দেশনা, তার যে উদাহরণ, সেটা উম্মত হিসেবে আমাদের ধারণ করতে হবে এবং সে পথে এগুলি বোধহয় আমরা নিজের প্রতি দায়িত্ব পালন করতে পারবো, উম্মার প্রতি দায়িত্ব পালন করতে পারবো এবং দায়িত্ব পালন করতে পারবো সমগ্র মানব জাতির জন্য।
কারণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল্লিল আলামিন। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।